বকনা গরুতে অনেক সময় এমনও কমপ্লেইন করেন যে তার গরুতে সুই বা ইনজেকশন করার সঙ্গে সঙ্গে রক্ত বের হয়। এরকম একটা গরু কেস স্টাডি। এই গরুটার ইতিহাস হচ্ছে যে এইখানে বলছে যে এখানে এই অংশটা দেখেন, এই অংশটাতে একটা ইনজেকশন করছিল, পরে এটা ফুলে গেছে। এরপরে আবার এইখানে ইনজেকশন করা হয়েছিল, এই অংশটা ফুলে গেছে। ঘাড়ে ইনজেকশন করছে, ঘাড়টাও ফুলে গেছে। রিসেন্টলি আমরা ব্লাড কালেকশন করার জন্য এইখান থেকে যা সুই দিছি, দেওয়ার পরে মানে প্রচণ্ড মানে রক্তের বেগটা খুব বেশি। যাই হোক, এখন ওই ব্লাড দেওয়ার একটা বাধ্যবাধকতা আছে বিধায় আমরা ব্লাডটা ওইভাবে আপনাকে দেখাতে পারছি না। এই ধরনের গরুগুলোর যে সমস্যাগুলো অনেকে বলে, এটা মূলত তিনটা কারণে হতে পারে। ফার্স্ট অফ অল, যদি এখানে ওয়ারফারিন পয়জনিং হয়, ওয়ারফারিন মানে তুলা বা তুলা বীজ বা কিছু কিছু দানাদার খাবার আছে যেগুলোতে ওয়ারফারিন থাকে, এর পয়জনিংয়ের কারণে হেমোলাইসিস বা হেমোলাইটিক ব্যাকটেরিয়ার ইনফেকশনের কারণে। আর একটা হচ্ছে যে যদি অকুলার বা যে কোনো গরুর যদি হাই প্রেশার থাকে, রক্তের চাপ বেশি থাকলে তখন কিন্তু এটা হতে পারে গরুটা। আর একটা সমস্যা হলে হিক পাড়তেছি, দেখেন হিক পাড়ছে। কালকে আমি একে প্রাথমিক অবস্থা না দেখেই অনলাইনে কথা বলে আমি মূত্রবর্ধক এবং আরেকটা অ্যাসিডিফায়ার ওষুধ দিয়েছিলাম। এতে অনেকটা সুস্থ, তাই না? অনেকটা সুস্থ মনে হচ্ছে, কিন্তু এটাকে আরও মানে কঠিন এবং এটা আমরা মনে করছি যে ব্যতিক্রম ধর্মীয় অসুখ। এই বিষয়টি আরও গভীর অনুসন্ধান করার জন্য আমরা ব্লাড কালেকশন করে নিলাম। এটার আমরা যে থ্রম্বিন পয়েন্ট, তারপর হচ্ছে প্লাটলেট কাউন্ট, সেগুলো দেখতে হবে যে কেন আসলে এটা কেন হচ্ছে। তবে আপনারা গরুকে দানাদার খাবারটা একটু দেখে শুনে খাওয়াবেন এবং খাবারের মধ্যে অবশ্যই মিশ্রিত উপাদানের মধ্যে অবশ্যই পরিচিত উপাদান থাকতে হবে। বিশেষ করে সরল বিশ্বাসে অনেক সময় মিক্সার খাদ্য মানুষ নিয়ে আসে, এগুলো কিন্তু অনেক সময় ভেজালপূর্ণ খাদ্য থাকতে পারে অথবা জেনেটিক কারণে হতো। বিষয়টি একেবারেই অজানা, আমি জাস্ট আপনাদেরকে এটা ওয়ার্নিং করলাম। এরকম ঘটনা অনেকের গরু হতে পারে যে বেশি পরিমাণে কোথাও সুই ফুললেই রক্ত আসতেছে, এরকম একটা ব্যাপার। বলবি খুরা রোগ হয়েছিল, কখনো খুরা রোগ হয়েছিল এটা জানার মধ্যে? লাম্পি রোগ হয়েছিল না? হ্যাঁ, লাম্পি এলএসডি রোগ হয়েছিল এক সময়, এটা সেটাও কি না, তো আমরা সেটা মনে করতেছি না এখন। শুধু দুই একটা দাগ দেখা যায় ছোটোখাটো, অন্য সব জিনিসগুলোই ভালো। জায়গাটা একটা গবেষণা এবং একটা পরিচয় মানে দেখার বিষয়। আমরা এটা দেখে শুনে আপনাদের পরে ফিডব্যাক জানাবো ইনশাল্লাহ। তো এই ভিডিওটা আপলোড করছি এই কারণেই যে এরকম কেস আপনারা অনেক সময় পেতে পারেন। ধন্যবাদ।